গুড মর্নিং বন্ধুরা, সবাইকে স্বাগত আর একটি ভিডিওতে। তো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। তো সকালের কাজগুলো হয়ে গেছে। এই যে দেখো, আমাদের ভাত হয়ে গেছে, এই মাটির উনুনে ভাত হয়ে গেছে। এবার তরকারি বানাবো। কী কী বানাবো সেটা আমি তোমাদের দেখাচ্ছি। এই যে ব্যাগের মধ্যে দেখো একটা হাঁস, আমি ধরছি না, এই হাঁসটা আজকে রান্না করা হবে। আর এই যে আলু শাক ভাজা হবে, আর এটাতে আছে সিম, এই সিম ভাজা হবে। দেখো একদম এটা তুলে নিয়ে এসেছি, গিয়েছিলাম, পুরো টাটকা। আলু শাক তো খেতে ভালোই লাগে, খুব পছন্দ। এটা তো সিজন ছাড়া পাওয়া যাবে না, তো এটাকে কেটে, এই আলু শাক খেতে যা মজা হবে না, প্রচুর স্বাদ হবে, পুরো একদম কচি। কেটে নি। ও মা, কি করছো? রান্না শুরু করে দিয়েছি। এই যে ধনে পাতা কাটছি, পেঁয়াজ কাটছি, আদা রসুন কাটছি। কি রান্না হবে জানিস? দেখ ওইখানে দেখ। ও লেগ পিস। লেগ পিস কেন এনেছো? কেন এনেছি? বুনো খেতে চাইছিল, বাবাকে বলছিল যে লেগ পিস, ওই জন্য লেগ পিস এনে দিয়েছে বাবা। ও, চা আমাদের খাবো এখন। তুই খাবি না লেগ পিস? খাবো। হ্যাঁ, সেটা তো জানি, ওই জন্য তো বাবা দুটো নিয়ে এসছে। ঠিক আছে। বেচারি হাঁস, এই হাঁসটাকে রান্না করব। আর ঘরে আমরা ইয়ে করতে পারছি না, পরিষ্কার করতে পারবো না, দোকান থেকে পরিষ্কার করে নিয়ে আসবো। ও এলে রান্না হবে। আমি এই দুজন রান্না করে ঢুকে আছি। ও চিকেন বানাচ্ছে, আমি হাঁস মাংস বানাবো। চিকেনটা হবার শেষ মুখে, চিকেনটা হয়ে যাচ্ছে। আমি এইদিকে কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে দেবো তেজপাতা, আর দিয়ে দিচ্ছি গোটা জিরে ফোড়নে, আর ফোড়নে দিয়ে দিচ্ছি যে দুটো শুকনো লঙ্কা, আর ফোড়নে দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা। হ্যাঁ, এরপরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ। পেঁয়াজটা যতক্ষণ একটু লাল লাল হচ্ছে ততক্ষণ ধরে কষিয়ে নেবো পেঁয়াজটা। পেঁয়াজ লাল লাল করে হালকা ভাজা হয়ে গেছে, এরপরে দিয়ে দেবো আদা রসুন কাঁচা কলার পেস্ট, একসাথে পেস্ট করে নিয়েছি, কাঁচা লঙ্কা আদা রসুন। এটা একটু কষিয়ে নিই। এই পেঁয়াজ আদা রসুনগুলো সব কষানো হয়ে গেছে, এবার একে একে দিয়ে দেবো হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, আর শুকনো লঙ্কা ভাজা করে গুঁড়ো করে রেখেছি ওটা। আর আর দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। এগুলো একটু করে কষিয়ে নিই। মশলা থেকে তেল ছাড়া শুরু হয়ে গেছে, এটা বেশ মশলা তো কালার চলে এসছে। এবার দিয়ে দেবো মাংস। মাংসটা দেখো কত হাঁসের তেল, পুরো তেলে ভর্তি হয়ে গেছে। মাংসটা আচ্ছা করে মশলার সাথে মিশিয়ে নিই। এবার দিয়ে দিই স্বাদ মতন লবণ। এই মশলাতে মাংস দিতে একটু মাংসর কালারটা কি সুন্দর লাগছে।
এবার ঢাকা দিয়ে দেবো। দেখি ঢাকনা তুলে দেখি কেমন হয়েছে। ওরে বাবরে কি গরম! মাংস থেকে তেলও ছেড়ে দিয়েছে দেখো। তো মাছটাও তো খুব সুন্দর ছিল, আর টেস্টটা মনে হয় ভালোই হবে। একটু নেড়ে চেড়ে দিলাম, আবার ঢাকা দিয়ে দেবো। মেয়ের চিকেন হয়ে গেছে, আবার চিকেন কারি না চিকেন কারি পুরো। হ্যাঁ, বাটার চিকেন বানিয়েছে আর ডেকোরেশন করেছে দই দিয়ে, ভালো হয়েছে। আর উপর থেকে বাটার দিয়ে দেবো প্লেটে। তো নিজেই চিকেন রান্না করেছে, বাটার চিকেন। তো কেমন ডেকোরেশন করেছে তোমাদেরকে দেখাচ্ছি। তোদের লেগ পিসটা কিন্তু দারুণ লাগছে মা। থ্যাংক ইউ। হ্যাঁ মিট বাই মি। হ্যাঁ, আমি চামচ আনতে ভুলেছি। একটু কেমন হয়েছে তোদের চিকেনটা বল। হ্যাঁ, আমি বানিয়েছি, আমার তো ভালোই লাগবে। যে তুই গ্রেভিটাই ট্রাই করে বল। একটু হাত দিইনি, পুরো বুনু রান্না করেছে। পর্যন্ত খেয়ে যাচ্ছে। এবার থেকে দিদি রান্না করবে নাকি রে? বুনু কেমন হয়েছে রে, তুই রান্না করেছিস যে? ভালোই লাগছে। ঠিক আছে, খাও পুরো রেস্টুরেন্ট টাইপ হয়েছে। বাবু। আবার তুমি ট্রাই করবে? বেশ একদম চিকেনটা কষানো হয়ে গেছে, একদম লাল লাল দেখো। ওরে বাপু, এখন দিয়ে দেবো একটু পরিমাণ মতো জল। আমি কিন্তু গরম জল দিচ্ছি। মাংসটা হয়ে গেছে, একটু ফুটিয়ে নেব, তারপরে নামিয়ে নেব। মাংসটা প্রায় হবার মুখে। আমি এখন দিয়ে দিচ্ছি গরম মশলা। এটা আমি বাড়িতেই বানাই, তারপরে সব খাড়া মশলাগুলো কিনে এনে রোস্ট করে ভাজা করে দিই। দিয়ে দিলাম গরম মশলা। আর এখন দিয়ে দিচ্ছি আমি ধনে পাতা। আর মাংস কমপ্লিট। বন্ধুরা, যে ভাত নিয়ে নিয়েছি, খেতে বসবো। সব রেডি। এই যে দেখো, নিয়ে নিয়েছি সিম ভাজা, আলু শাকের ভাজা, বেগুন ভাজা, আর এই যে স্পেশাল হাঁস মাংসের কষা। ভালো হয়েছে, ঝাল ঝাল, খুব সুন্দর হয়েছে তরকারিটা। বন্ধুরা, আমি খেতে থাকি। সবাইকে টাটা, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। গুড নাইট।